নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি পূর্ব মেদিনীপুরে স্পেশাল গিলেমেটের চচ্চড়ি করে দেখাবো। এই গিলেমেটের চচ্চড়ি তো তোমরা বাড়িতে সবাই করে খেয়ে দেখেছো। আজকে মেদিনীপুরের স্টাইলে গিলেমেটের চচ্চড়ি খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর চলুন বেশি কথা না বলে সব করে রেসিপিটা দেখে নিই। গিলেমেটের রেসিপিটা করার জন্য এখানে আমি গিলেমেটে 3টে পাটি আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ গিলেমেটে গলা আমি 4 থেকে 5 বার খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। আর একটু এগুলো ভালো করেই ধুয়ে নেবে। এখন আমি গিলেমেটে গলার মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এতে কি হয়, পাতিলেবুর রসটা দিলে গিলেমেটের যে গন্ধটা থাকে গলার, সেই গন্ধটাও কেটে যাবে আর ভালো মতো ম্যাগনেটটাও হয়ে যাবে। এখন আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য সরিয়ে দেবো। সেই সময় এটা রেস্টে রেখে দেবো। এই ফাঁকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি দুটো মাঝারি সাইজে আলু নিয়ে নিয়েছি। আমি 8 পিস করে নিয়েছি দুটো আলু। এবার আমি নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি 2 মিনিট ধরে আলুটাকে লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণের মধ্যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে দেবো। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা লবঙ্গ, দুটো দারচিনি কাঠ, একটা এলাচ। এখন আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে দিয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। এখন এভাবেই নাড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পরে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজের গা হালকা কালারও এসে গেছে। এখন আমি দিয়ে দেবো 70 গ্রাম রসুন বাটা আর দিয়ে দেবো 50 গ্রাম আদা বাটা। এই আদা রসুনটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো 2 মিনিট ধরে। এই 2 মিনিট ধরে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, কেননা আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আদা রসুনটাকে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে 1 মিনিট ধরে আমি নাড়িয়ে দিয়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 1 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা নরম হয়ে গেছে অনেকটাই। এখন আমি দিয়ে দেবো সেই গিলেমেটে গলাগুলো, তবে জলটাকে ছেঁকে দিতে হবে। অনেকটাই পরিমাণে জল উঠেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা জল। এখন আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। আদা, পেঁয়াজ, রসুন এর সাথে ভালো করে আমি মিশিয়ে দেবো। আমি এখানে একবারই তেল ব্যবহার করেছি, আর তেল দিতে হবে না, যাতে গিলেমেটেটার থেকে অনেকটাই তেল দিতে যাবে। এখন আমি 1 মিনিট নাড়াচাড়ার পরে এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ ছেলে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা গিলেমেটের সাথে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কম করে দেবে, না তো গিলেমেটেটাকে পুড়ে যাবে। এবার এভাবেই আমি 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এর ফলে কি হবে, গ্যাসের আঁচটাকে না কমিয়ে না দিলে মশলাগুলো পুড়ে গেলে তেতো লাগবে। এখন আমি এভাবেই বেশ কিছুক্ষণ টাইম দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট কষানোর পরে আমার কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রং টেস্ট দুটোই বাড়ে। এখন আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চালা করে রাখা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। এই ক্যাপসিকাম কুচিগুলো তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, সেটা তোমাদের অপশন। এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো। তবে একবার ক্যাপসিকাম কুচি দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। এখন আমি এইভাবে নাড়িয়ে চড়িয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে আবারও আমি ভালো করে কষিয়ে নেবো। আর খুব ভালো করে আমার কষানোটাও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম একদমই ঘাটিনি। এই কালারটা এমনই হয়েছে পুরো গোলবাড়ি কষা মাংস। আমি একদিন তোমাদের গোলবাড়ি কষা মাংস তোমাদের খুব সহজভাবে করে দেখাবো। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা তো জল দিয়ে আলুটাকে দাও, তোমরা সেভাবেই করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আলুগুলো আমি সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। 1 মিনিট আমি নাড়িয়ে চুড়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে জল দিয়ে, আমি এখানে 1 লিটার জল ব্যবহার করছি, তাতে গিলেমেটের গলা একটু সিদ্ধ হতে টাইম লাগে। এবার আমি ভালো করে নাড়িয়ে চুড়ে দেবো। জলটাকে আমি ফুটতে টাইম দেবো 4 থেকে 5 মিনিট। এই মুহূর্তে কিন্তু জলটাকে ঢাকা দেওয়া চলবে না, তাতে কি হবে, মশলাগুলো কেটে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে।
তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখতে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন ঝোলটা শুকাতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দেবো। প্রায় 2-3 মিনিট পরে আমার ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমার তরকারিটা পুরো রেডি। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমার তৈরি একদম সিক্রেট গরম মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যাবে না। তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো। পুরো মেদিনীপুরের স্টাইলে গিলামেটে চচ্চড়ি রেসিপি। এখন আমি এটাকে লাগিয়ে নেব। গিলামেটের রেসিপিটা আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, পুরো মেদিনীপুরের স্টাইল। এটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা লুচির সাথে খুবই জমে যাবে। আর একবার হলেও আমার তৈরি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দিন। আজকের মতন ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর পছন্দ হলে ভিডিওটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দিন।